আমাদের আলোচ্য বিষয় হলো কোনো ব্যক্তিকে কোনো দলকে সহযোগিতা করা বা সমর্থন করার মানদণ্ড কি ইসলামে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন আমাদের কোনো না কোনো মানুষকে প্রতিনিয়ত সহযোগিতা করার প্রয়োজন পড়ে, কাউকে সমর্থন করার প্রয়োজন পড়ে। তো আমরা কাকে সমর্থন করব, কোন কাজে সমর্থন করতে পারবো এবং কোন কাজে এবং কাকে সহযোগিতা বা সমর্থন করতে পারবো না, সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের নির্দেশনা হলো যে কেউ যদি আমাকে সহযোগিতা করার এবং সমর্থন করার জন্য আহ্বান করে, তাহলে আমি তাকে সেই আহ্বানে সাড়া দিয়ে তৎক্ষণাৎ তাকে আমি সাহায্য, সহযোগিতা এবং সমর্থন করতে পারবো না। অথবা আমার মন চাইলেই যে কাউকে সহযোগিতা করা এবং সমর্থন করার অধিকার কোরআন আমাকে দেয়নি। কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে কিছু বিচার বিশ্লেষণ করা জরুরি। আমাদের খেয়াল করতে হবে আমি যেন কাউকে সহযোগিতা করার কারণে, কাউকে সমর্থন করার কারণে আমার আখিরাতকে আমি বরবাদ করে না দিই। আমি যেন কাউকে সহযোগিতা করে, সমর্থন করে আমি জাহান্নামী না হয়ে যাই। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মায়েদার 2 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে হে মানব জাতি, তোমরা একে অপরকে কল্যাণের কাজে, সৎ কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। তাফসিরের ভিতরে এসেছে সৎ কাজ, আলাল বিররি এই শব্দের তাফসির এসেছে যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে এবং নবী করতে বলেছেন সেইগুলো হলো সৎ কাজ, সওয়াবের কাজ। এবং তাকওয়ার প্রতি তোমরা একে অপরকে সহযোগিতা করো। তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো যেই সমস্ত কাজ করতে আল্লাহ এবং নবীজি নিষেধ করেছেন সেই সমস্ত কাজ করতে অন্যকে বিরত রাখতে চেষ্টা করো। এটা হলো তাকওয়ার প্রতি সহযোগিতা। এ হাদিসের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসির ইবনে কাসির এনেছেন একটা হাদিস। হাদিসটি হলো উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে সহযোগিতা করো, সাহায্য করো জালেম অবস্থায় এবং মাজলুম অবস্থায়। মানে তোমার কোনো ভাই জালেম অথবা মাজলুম, এই জালেমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সহযোগিতা করা অর্থ তো বুঝলাম, কিন্তু জালেম ব্যক্তিকে সহযোগিতা কীভাবে করা যায়? আল্লাহ নবী বললেন, তামনাউহু মিনাজ জুলমি, জালেম ব্যক্তিকে তার জুলুম কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করবে। এটাই জালেমকে সাহায্য করা। সম্মানিত হাজিরিন, এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা একে অপরকে গুনার কাজে এবং জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং সাবধান, তোমরা ভয় করো আল্লাহকে। অন্যায় কাজকারীকে, জুলুমবাজকে, অন্যায় জুলুম পাপ কাজ করে সেই পাপ কাজে, সেই জুলুমের কাজে তাকে সহযোগিতা করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি বড় কঠিন। তাহলে যদি আমি কাউকে পাপ কাজ করতে সাহায্য করি, আমার জন্য আল্লাহ কি বললেন? যে নিশ্চয় আল্লাহর শাস্তি বড় কঠিন। তার মানে যদিও আমি পাপ কাজ করতেছি না, কিন্তু তাকে সাহায্য করতেছি পাপ কাজ করতে, এর কারণে আমাকেও কঠিন শাস্তির ভোগ করতে হবে। অতএব এই আয়াতের দ্বারা স্পষ্ট শিক্ষা হলো যে কোনো বিষয়ে অন্যকে সহযোগিতা ও সমর্থনের জন্য শর্ত হলো যে বিষয়ে আমি সহযোগিতা করতেছি তা যেন নেক কাজ, ভালো কাজ এবং তাকওয়ার কাজ হয়, এবং অন্যায় কাজ এবং জুলুম কাজ এবং পাপ কাজের জন্য আমি সমর্থন না করি। এক্ষেত্রে আমাদের কমপক্ষে যদি পাপ কাজ থেকে বিরত রাখতে আমার চেষ্টা করে আমার সামর্থ্য না থাকে, কমপক্ষে মনে মনে সেটাকে ঘৃণা করতে হবে এবং সেটাকে এড়িয়ে চলতে হবে। এটা সর্বনিম্ন স্তর। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা এ সম্পর্কে আরও ইরশাদ করেন, যদি আমরা জালেমদের কোনো কাজে সহযোগী হই, জালেমদের কোনো কাজের প্রতি আমরা সমর্থন জানাই, তাহলে আমাদের পরিণতি কী হবে? এ সম্পর্কে সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি মোটেই ঝুঁকে যেও না, জালেমদের কোনো কাজের প্রতি তোমরা মোটেও সমর্থন জানিও না, জালেমদের কোনো অন্যায় কাজের প্রতি তোমরা মোটেই সহযোগী হইও না। কেন? ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকেও জালেমদের মতো তোমাদেরকেও জাহান্নাম গ্রাস করে নেবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর সেই আখিরাতের দিন, হাসরের দিন আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুম্মা লা তুনসারুন, এবং তোমাদের সেদিন সাহায্যও করা হবে না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। অতএব আমাদের খেয়াল করতে হবে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় কারা জুলুম করে, কারা অত্যাচার করে, কারা পাপ কাজে লিপ্ত হয়, তাদের সেই পাপ কাজে সহযোগিতা করা যাবে না, তাদের সেই পাপ কাজে মৌন সমর্থন জানানো যাবে না, তাদের সেই পাপ কাজ দেখে শুনে চুপ থাকা যাবে না। এই আয়াতের তাফসিরে তবরি, তাফসিরে কুরতুবি এবং তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, এই সমস্ত তাফসিরগুলোতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে আল্লাহ যে বললেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি, জালেমদের কাজের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের কাজের প্রতি সমর্থন জানিও না। এই সমর্থন না জানানো, জালেমদেরকে সহযোগিতা না করা এবং জালেমদের প্রতি ঝুঁকে না যাওয়া, এর ব্যাখ্যা কী? এর উদ্দেশ্য হলো, এইগুলোতে লেখা হয়েছে যে জালেমদের সঙ্গে সখ্যতা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা। মানে একজন ব্যক্তি জুলুম করতেছে, অত্যাচার করে, নির্যাতন করে, অন্যায় কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, পাপের কাজ করে, সেই সমস্ত লোকদের সাথে সখ্যতা এবং বন্ধুত্ব স্থাপন করা, সেই পাপের প্রতি সমর্থন জানানো এবং সহযোগিতা করার শামিল। এমনিতেই তো ইসলাম বন্ধুত্বের মানদণ্ড নির্ধারণ করেছে ঈমান এবং তাওহীদ। যাদের ভিতরে ঈমান আছে এবং তাওহীদ আছে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে এবং তাদেরকে সমর্থন করা যাবে। যাদের ঈমান নেই, তাওহীদ নেই, তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। এটা হলো কোরআন হাদিসের মানদণ্ড। তাওহীদকে এবং ঈমানকে বিসর্জন দিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক বা সাংস্কৃতিক কোনো দর্শন বা মতবাদকেন্দ্রিক ঐক্য ও বন্ধুত্ব গড়ে তোলার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি সে তাওহীদে বিশ্বাস করে না, একজন ব্যক্তি সে শরিয়াতে বিশ্বাস করে না, ইসলামী আইনে বিশ্বাস করে না। আমরা ইমানে মুজমাল পড়ি, মানে নিই আমরা সকলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এই যে আমরা যে মুসলমান হই, যে কালিমা পড়ে ইমানে মুজমাল, এই যার প্রতি বিশ্বাস না করলে তার ইমানই থাকে না, সে মুসলমান হয় না। সেই ইমানে মুজমালের অর্থ কি? যে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এবং তার সমস্ত গুণাবলীর উপরে, এবং আমি আল্লাহর সমস্ত আহকাম বিধিবিধানকে মেনে নিলাম, এই কথা বলার মাধ্যমে সে মুসলমান হয়। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করিনি, আর শরিয়া আইন আমরা মানি না, ইসলামী আইন প্রতিষ্ঠা করা যাবে না বাংলাদেশে, তাহলে সে সরাসরি কোরআন এবং আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করলো, তার ঈমান নাই। এমন ব্যক্তির সাথে সহযোগিতা করা, তার কাজে সমর্থন করা, এটা হলো জালেমের প্রতি সহযোগিতা করার শামিল। দ্বিতীয়ত, এই সমস্ত তাফসীর কিতাব আরেকটি কথা এসেছে, জালেমের জুলুম ও অন্যায় অবিচারকে পছন্দ করা ও তার প্রতি অন্যায় পক্ষপাত লালন করা। তাহলে জালেমের কোনো জুলুম এবং অন্যায় অবিচারকে পছন্দ করা। আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, সব করতেছি, কিন্তু আমার দলের লোক অন্যায় করতেছে, জুলুম করতেছে, সেটাকে আমি সমর্থন করলাম, সেটাকে মেনে নিলাম যে না করুক। এটাও জালেমের প্রতি জুলুমের অত্যাচার কাজকে সমর্থন করার শামিল। 3 নম্বর, প্রতিবাদের সামর্থ্য থাকা সত্ত্বেও জালেমের জুলুমের প্রতিবাদ না করা, বরং এর উপরে মৌনতা অবলম্বন করা। কোনো অন্যায় কাজ, পাপ কাজ, জুলুম কাজ দেখার পরেও সেটার প্রতিবাদ করার শক্তি ক্ষমতা আমার আছে, তবুও প্রতিবাদ না করে চুপ থাকলাম এবং মৌনতা অবলম্বন করলাম, মানে যাহাই হোক। এটাও জালেমের জুলুমকে সমর্থন করার শামিল, জালেমকে সহযোগিতা করার শামিল। 4 নম্বর বলা হয়েছে জালেমের সংস্রব গ্রহণ করা ও তার ব্যাপারে নমনীয়তা অবলম্বন করা। নামাজ, কালাম, হজ, রোজা, জাকাত, দাড়ি, টুপি সব থাকলেও, পর্দাও করলাম, কিন্তু জালেমের সংস্রব গ্রহণ করলাম, মানে যারা জুলুম করে, যেই দল, যেই গোষ্ঠী,
যে সমস্ত লোক জুলুম করে, অন্যায় করে, তাদের সাথে আমার সংস্রব আছে, তাদের সাথে আমার উঠা বসা আছে, তাদের সাথে মিলে থাকি, তাদেরকে ভোট দিই, এটাও সেই জুলুমের প্রতি সমর্থন করা এবং সহযোগিতা করার শামিল। 5 নম্বর, বাহ্যিক বেশভূষায় ও জীবনাচারে জালেমের অনুসরণ করা, তাকে অনুকরণ হিসেবে গ্রহণ করা, সেটাও তাদের প্রতি সাহায্য সহযোগিতা করার শামিল। অতএব এখন আমাদের উচিত কি, আমরা যারা বিগত জীবনে জালেমদের সাথে সংস্রব রেখেছি, তাদের কাজের সহযোগিতা করেছি, সমর্থন জানিয়েছি, সেই কাজ থেকে আমাদের তওবা করতে হবে যে আমরা বিগত জীবনে জালেমদের জুলুমের, অত্যাচারের সহযোগী হয়েছি, সমর্থন জানিয়েছি, মৌনতা অবলম্বন করেছি, আমরা তাদের সংস্রবে থেকেছি, তাদেরকে ভোট দিয়ে সমর্থন করেছি। আমরা তওবা করলাম, আজ থেকে এগুলো আর করব না এবং সামনের জীবনের থেকে বিরত থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অধিকাংশ মানুষ অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা দলকানা হয়ে যাই। আমি নামাজ রোজা সব করি, কিন্তু আমার দল অন্যায় করতেছে, সেই কারণে তাকে আমরা ছাড় দিই, তাকে আমরা তবুও তাকে মেনে নিই, গ্রহণ করি। এটা আমাদের বিপদের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জালেম এবং জুলুমকারীদের সহযোগিতা এবং তাদের সংস্রব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।